জামাতকে বলতে হবে না, কারণ আমরা জানি আমার নবীর মুহাব্বতের দরজা হচ্ছে ইমামে হুসাইন, আমার নবীর মুহাব্বতের দরজা হচ্ছে আলে রাসূল। আমরা আলে রাসূলের কদমে কুরবান, সাথে সাথে আসহাবে রাসূলের কদমেও কুরবান। আমাদের এক হাত আসহাবে রাসূলের দামান, আর এক হাতে আলে রাসূলের দামান। আমরা দুই দামন নিয়ে চলি। যারা শুধু আসহাবে রাসূলের দামন নিয়েছে নিরেট খারেজি, যারা শুধু আলে রাসূলের দামন নিয়েছে নিরেট রাফেজি শিয়া। যারা আলে রাসূল আসহাবে রাসূল দুইজনকে সাথে নিয়ে চলেছে, তারা উম্মতে মুসলিমা, উম্মতে মুসলিম। তো এখন আমার ভাই বলতেছেন গো আমরা মহব্বত করি তো, সৎমা বলে না? হ্যাঁ, আমরাও বলতেছি আপনারা হইলেন উম্মতের সৎমা, উম্মতের সৎমা। আপনারা বুঝতে পেরেছেন জিনিসটা? আবার ওই জায়গার মধ্যে আসি আমার ভাই, এই পয়েন্টটা যদি আমি আপনাদেরকে বুঝাইতে পারি তো মনে করবো আমার এখানে আসাটা সার্থক হয়েছে। মাদ্রাসার মধ্যে শরীয়ত পড়ানো হয়, মাদ্রাসায় কি করা হয়? শরীয়ত পড়ানো হয়। কিন্তু শরীয়ত পরে আপনার তবিয়ত পরিবর্তন হয়েছে? হয় নাই। যদি হইতো শিশুদের সাথে এই অত্যাচার হইতো, যদি হইতো এই হুঙ্কার, এই নেগেটিভিটি, এগুলো হইতো কোনদিন? যদি শরীয়ত পরে তবিয়ত পরিবর্তন হইতো, আপনি যেখানে একটা পিঁপড়া মারা খতরনাক, সেই জায়গায় আপনি মরা মানুষ একটাকে তুলে জ্বালিয়ে দিচ্ছেন। আমি বলতেছি সেটা ফেরাউন, আমি বলতেছি সেটা ফেরাউন। ফেরাউনের এত অত্যাচারের পরেও, ফেরাউনের এত অত্যাচারের পরেও সে আল্লাহর দরবারে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেন। আপনারা একজন মানুষকে যত জালেমি হোক আপনি পারবেন আইন হাতে নিতে? তাইলে তবিয়ত পরিবর্তন হয় কেন? আমার আল্লাহ কোরআনে পাকে বলছেন সুম্মা কাসাত কুলুবুকুম ফাহিয়া কাল হিজারা, এদের অন্তর শক্ত হয়ে পাথরের মতো হয়ে গেছে। পাথর পর্যন্ত আল্লাহর ভয়ে কম্পিত হয়, অনেক পাথর থেকে পানি বের হয়, কিন্তু এই পাথরওয়ালা অন্তরগুলো, পাথরওয়ালা অন্তরগুলো শক্তই থেকে যায়, হেদায়েত নসিব হয় না। তাইলে আপনি শরীয়ত পালন করছেন ঠিকই, কিন্তু আপনার অন্তর পাথরের মতো শক্ত হয়ে গেছে। রুকুতে কোনো স্বাদ নাই, সিজদায় কোনো স্বাদ নাই, রাতের অন্ধকারে চোখ দিয়ে কোনোদিন পানি বের হইল না। ভাই, আমার নবীর দরুদ পড়তে পড়তে হঠাৎ করে হেঁচকি দিয়ে কান্না আসে না?